সূরা আল বাকারা সূরা নং ২ আয়াত ৬১ থেকে ৭০। আর তোমরা যখন বললে, হে মূসা, আমরা একই ধরনের খাদ্য দ্রব্য কখনোই ধৈর্য ধারণ করব না, কাজেই তুমি তোমার পালনকর্তার নিকট আমাদের পক্ষে প্রার্থনা করো, তিনি যেন আমাদের জন্য এমন বস্ত্র সামগ্রী দান করেন যা জমিতে উৎপন্ন হয়, তরকারি, কাকড়ি, গম, মসুরি, পেঁয়াজ ইত্যাদি। মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা কি এমন বস্ত্র নিতে চাও যা নিকৃষ্ট, সে বস্ত্রর পরিবর্তে যা উত্তম? তোমরা কোন নগরীতে উপনীত হও, তাহলেই পাবে যা তোমরা কামনা করছো। আর তাদের উপর আরোপ করা হলো লাঞ্ছনা ও পরমাপেক্ষিতা। তারা আল্লাহর রোশানলে পতিত হয়ে ঘুরতে থাকলো। এমন হলো এই জন্য যে তারা আল্লাহর বিধিবিধান মানত না এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করত। তার কারণ তারা ছিল নাফরমান, সীমা লঙ্ঘনকারী। নিঃসন্দেহে যারা মুসলমান হয়েছে এবং যারা ইহুদি, নাসারা ও সাবেইন, তাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি ও কিয়ামত দিবসের প্রতি এবং সৎ কাজ করেছে, তাদের জন্য রয়েছে তার সওয়াব তাদের পালনকর্তার কাছে, আর তাদের কোনোই ভয়ভীতি নেই, তারা দুঃখিত হবে না। আর আমি যখন তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তুর পর্বতকে তোমাদের মাথার উপর তুলে ধরেছিলাম, এই বলে যে তোমাদের দিককে যে কিতাব দেওয়া হয়েছে তাকে ধরো সুদূরভাবে এবং এতে যা কিছু রয়েছে তা মনে রেখো, যাতে তোমরা ভয় করো। তারপরেও তোমরা তা থেকে ফিরে গেছো, কাজেই আল্লাহর অনুগ্রহ ও মেহেরবানি যদি তোমাদের উপর না থাকতো, তবে অবশ্যই তোমরা ধ্বংস হয়ে যেতে। তোমরা তাদেরকে ভালো রূপে জেনেছ, যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল। আমি বলেছিলাম, তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও। অতঃপর আমি এ ঘটনাকে তাদের সময়সীমা পরিবর্তের জন্য দৃষ্টান্ত এবং আল্লাহ ভীরুদের জন্য উপদেশ গ্রহণের উপাদান করে দিয়েছি। যখন মূসা আলাইহিস সালাম স্ত্রী সম্প্রদায়কে বললেন, আল্লাহ তোমাদের একটি গরু জবাই করতে বলেছেন, তারা বলল, তুমি কি আমাদের সাথে উপহাস করছো? মূসা আলাইহিস সালাম বলল, মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। তারা বলল, তুমি তোমার পালনকর্তার কাছে আমাদের জন্য প্রার্থনা করো, যেন সেটির রূপ বিশ্লেষণ করা হয়। মূসা আলাইহিস সালাম বললেন, তিনি বলেছেন সেটা হবে একটা গাভী যা বৃদ্ধ নয় এবং কুমারীও নয়, বার্ধক্য যৌবনের মাঝামাঝি বয়সে, এখন আদিষ্ট কাজ করে ফেলো। তারা বলল, তোমার পালনকর্তার কাছে আমাদের জন্য প্রার্থনা করো যে তার রং কিরূপ হবে। মূসা আলাইহিস সালাম বললেন, তিনি বলেছেন যে গাঢ় পীতবর্তেন গাভী যা দর্শকদের চমৎকৃত করবে। তারা বলল, আপনি প্রভুর কাছে প্রার্থনা করুন, তিনি বলে দিন যে সেটি কিরূপ, কেননা গরু আমাদের কাছে শ্রাদ্ধশীল মনে হয়। ইনশাল্লাহ এবার আমরা অবশ্যই পথ প্রাপ্ত হব।